কথায় একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, যে আমাদের অন্তরে আজকে ঈমান আছে কি নাই, আমাদের অন্তরে তাওহীদ আছে কি নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা তো তাওহীদের দাবিদার, আমরা তো ঈমানের দাবিদার। দাবিদার হলেই সবকিছু পাওয়া যায় না, দাবি করলেই সবকিছু হওয়া যায় না। আপনাকে দলিল প্রমাণ দিয়ে সেটাকে সাব্যস্ত করতে হবে, প্রমাণ দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানরা বলতো নবী রাসূলদের বংশধর হওয়ার কারণে তাদের দাবি অনুযায়ী আসলে বনি ইসরাইল, আমরা ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হলো বনি ইসরাইল। আর এই বনি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে প্রেরণ করেছিলেন, সেজন্য সগৌরবে ইহুদি এবং খ্রিস্টানরা বলতো, তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এভাবে, ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা বলতো যে ইহুদি খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না, জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে, তার কারণে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বললেন, তিলকা মানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এটা হলো তাদের আকাঙ্ক্ষা, এটা হলো তাদের ইচ্ছা মাত্র, এটা তাদের কল্পনা মাত্র, এটা তাদের কল্পনা মাত্র যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, অর্থাৎ জান্নাতে যেতে হলে ইহুদি এবং খ্রিস্টান হতে হবে, তো তোমরা দলিল পেশ করো, তোমরা প্রমাণ দাও যে ইহুদি এবং খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তোমরা দলিল প্রমাণাদি পেশ করো। কিন্তু তারা দলিল প্রমাণাদি পেশ করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন কেন নয়, বরং জান্নাতে যাবে কারা, সে প্রসঙ্গে আল্লাহ তাআলা দার্থহীনভাবে ঘোষণা করে দিলেন, বরং জান্নাতে যাবে তারা যারা নিজেদেরকে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য এবং সৎ কর্ম করেছে। তাদের প্রতিদান, তাদের পুণ্য, তাদের নেকি, তাদের সওয়াব তাদের প্রতিপালকের কাছে রয়েছে। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদি খ্রিস্টানদের দাবিকে আল্লাহ তাআলা খণ্ডন করে দিলেন যে ইহুদি খ্রিস্টান হলে জান্নাতে যাবে এমনটি না, বরং যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে, তারাই জান্নাতে যাবে এবং সৎ কর্ম করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা নিজেদেরকে যে মুসলমান বলে দাবি করছি কিসের জন্য? কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা তো প্রত্যেকেই মুসলিম হয়ে জন্মেছিলাম, মুসলমান ঘরে আমাদের জন্ম হোক আর অমুসলিম ঘরে জন্ম হোক, আমরা মুসলিম হয়ে জন্মেছিলাম। মিডিলে কয়েক মিনিটের জন্য আমাকে স্মরণ করিয়ে দেবেন, কিন্তু আমি এখানে ছাড়লাম আপনাদের, বুঝতে পেরেছেন? 2 মিনিট, 2 থেকে 3 মিনিট। হাজী গোলাম মোস্তফা ও স্ত্রী নুন্নাহার বিবি দোতলার উপর ইয়াকুব ঘর, আনুমানিক 3 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার সোলেডাঙ্গা মাদ্রাসার সদস্য হাজী গোলাম মোস্তফা এবং স্ত্রী নুন্নাহার বিবি দোতলার উপরে ইয়াকুব ঘর তৈরির জন্য মানে আনুমানিক এনারা খরচ এরকম ধরেছেন প্রায় 3 লক্ষ টাকা, বুঝতে পেরেছেন? সেই টাকাটা স্বামী স্ত্রী উভয়ে তারা দান করবেন। আল্লাহ তাআলা তাদের দানকে গ্রহণ করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান ওয়া ফুলান। অত্র মাদ্রাসার সেক্রেটারি আব্দুল বাকি শেখ সাহেব, তিনিও 1 লক্ষ টাকা দান করছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে আব্দুল বাকি শেখ। আইজুদ্দিন মন্ডল ব্লক সভাপতি, মানে আমার আগে যিনি আলোচনা করছিলেন তিনি মনে হয় নাকি, আমার আগে যিনি ওই 10 মিনিটের জন্য আপনাদের সম্মুখে আমাদের সামনে দাঁড়িয়েছিলেন, তিনি বলছিলেন আমিও সহযোগিতা করব। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু কথাই নয়, কাজে তিনি পরিণত করে দেখিয়ে দিয়েছেন। তিনি 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান। সাইদুর রহমান হাটগাছা, মাশাআল্লাহ, হাটগাছা থেকে এই সোলেডাঙ্গা মাদ্রাসা যে পুরাতন মাদ্রাসার দারদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা সৃষ্টি করুন। আমার সাইদুর রহমান
ভাই হাটগাছা থেকে, তিনি 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদির রহমান। রাকেশ ভূমি কর্মদক্ষ, মাশাআল্লাহ, তিনিও 50,000 টাকা দান করেছেন। 50,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান। হাবিবুর রহমান গজদরপাড়া, যে এমএলএ, প্রাক্তন এমএলএ এর সন্তান আমাদের বন্ধু হাবিবুর রহমান, মানে তিনি এমএলএ নন তো, তিনি 20,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে হাবিবুর রহমান। গজদরপাড়া থেকে চাল 140 কিলো এবং টাকা 180, চাল 180 কেজি এবং টাকা 12,985 টাকা, 12,985 টাকা গজদরপাড়া উত্তরপাড়া সমাজ থেকে এটা পাঠিয়েছেন। ব্যক্তিগতভাবে সব দিচ্ছেন, এটা মানে সমাজ থেকে পাঠিয়েছেন। 140 কেজি চাল এবং 12,985 টাকা। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করেন, উত্তম বদলা তাদের দিন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কোন জায়গায় কথা ছেড়েছিলাম? যে বাবাজি কিছু বলছেন মনে হয়। কি বলছিলাম, কথা কোন জায়গায় আপনাদের রেখেছিলাম? আমরা মুসলিম হয়ে জন্মেছি। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। তার কারণ অন্তরে যদি ন্যূনতম ঈমানও থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি, আমরা তো চাইবো যে ফুল ঈমান নিয়ে, আমরা তো চাইবো প্রথমেই জান্নাত যেতে, যে কোনো প্রকারের শাস্তি ভোগ করব না, কোনো প্রকারের কবরে শাস্তি ভোগ করব না, সুখ এবং শান্তি লাভ করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই জীবনে আমরা কাজ করে যাব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদের বলি, জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম ঈমান দরকার। আর সেই ন্যূনতম ঈমানও যদি অন্তরে থেকে থাকে, আর আল্লাহর আলোচনা যদি হয়, আল্লাহর বর্ণনা যদি হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি নিয়ে যদি পর্যালোচনা হয়, তাহলে আপনার অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে। এটা স্বাভাবিক, এটা কোরআন এবং সুন্নাহর দাবি। আর আপনার অন্তরে যদি প্রকম্পন সৃষ্টি না হয়, তাহলে এখানেই কিন্তু সন্দেহ আছে যে আমার আপনার অন্তরে ঈমান আছে কি নেই। আসলে একটু বুঝার প্রচেষ্টা করি বিষয়টা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছি, প্রত্যেকে আমরা মুসলিম হয়ে জন্মেছি, প্রত্যেকেই মুসলিম হয়ে জন্মেছি। শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম তাহলে জান্নাতে যেতাম, তাহলে আমরা স্বর্গে যেতাম, জান্নাতে যেতাম। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, বালেক বালেকা হয়ে গেছি। এখন আমাদের আমরা এখন মুসলমান আছি, এটা আমরা একটু পর্যালোচনা করব। আরো শিশু অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যেতাম। সাবরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাদিস বর্ণিত আছে, দীর্ঘ হাদিস। আমি দীর্ঘ হাদিস উল্লেখ করব না, শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। পুরো বিস্তারিত হাদিস যদি আপনারা দেখবো মনে করেন, তাহলে সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং সহিহ বুখারীর হাদিস নম্বর 7047, তাওহীদ পাবলিকেশনস 6 খণ্ডে বের হয়ে গেছে। ক্রমিক নম্বর আপনার মিলে যাবে, সেই ক্রমিক নম্বর দেখে আপনারা সেই পুরো হাদিসটা সেখানে পড়ে নেবেন। শুধু এখানে এতটুকু শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগিচায় দেখলেন, বাগিচার মধ্যে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এক ব্যক্তিকে দেখলেন, তার চতুর্পার্শ্বে সব সন্তান সন্ততি ছেলে মেয়ে ছিল। মিকাইল এবং জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ইনি কে এবং তার চতুর্পার্শ্বে এই ছেলেগুলো কারা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার চতুর্পার্শ্বে যে ছেলে মেয়েগুলো আছে। ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এগুলো হচ্ছে প্রত্যেক সেই শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছিল। অর্থাৎ তাদেরকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক বানানোর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। অপর এক বর্ণনায় রয়েছে আয়ুশারিকানিহি, অর্থাৎ প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, অথবা মুশরিক বানায়। এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে তার পিতামাতা, তারপরে তাদেরকে অমুসলিম বানিয়ে দেয়। তো অমুসলিম বানানোর আগে, এক কথায় সাবালক সাবালিকা হওয়ার আগে, আপনার শিশু অবস্থায়, কচি অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, সুতরাং আপনার
ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইব্রাহিমের চতুর্পার্শ্বে বাগিচায় যারা বসে আছে যাদেরকে দেখলেন এই সব শিশুগুলো হলো সেই সব শিশু যারা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা সাহাবাদের সামনে বর্ণনা করতে শুরু করলেন, ঘটনা সাহাবাদের সামনে বলতে শুরু করলেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, আল্লাহর রাসূল আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান, মুশরিকদের ছেলে মেয়ে তারা কোথায় আছে? প্রশ্ন বুঝতে পেরেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে সেই শিশুগুলো ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে বাগিচায় বসে আছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন যারা মুশরিকদের সন্তান তারা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততিও, মুশরিকদের ছেলে মেয়ে এখানে, মুশরিকদের ছেলে মেয়ে, মুশরিকদের ছেলে মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুশরিকদের ছেলে মেয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে চতুর্পার্শ্বে আশেপাশে যারা বসে আছে ওখানে মুশরিকদের ছেলে মেয়ে আছে, অর্থাৎ মুসলিমদের ছেলে মেয়ে আছে, শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? শিশু অবস্থায় যারা মারা যাবে তারা জান্নাতে যাবে। ফাতুল বারী সহজ দ্রষ্টব্য সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা ঈমান কি না বুঝি, ইসলামের তিনটা মৌল নীতি সম্পর্কে আমাদের যদি জ্ঞান যদি না থাকে, শিক্ষা যদি না থাকে, তাহলে আমরা মুসলমান আর থাকবো না, আমাদের অজান্তেই আমরা অমুসলমান হয়ে যাব, আমাদের ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথা একটু বুঝার প্রচেষ্টা করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজের জন্য ওযু শর্ত না শর্ত নয়? ওযু না করে যদি নামাজ পড়ি, বুঝাচ্ছি আপনাদের, কথা মনোযোগ দিয়ে শুনবেন, ওযু না করে যদি আমরা নামাজ পড়ি নামাজ হবে? ওযু না করে নামাজ পড়লে নামাজ হবে না, এটা আমরা সবাই বুঝি। ওযু করলাম, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছি, হাদাস হয়ে গেছে, পাপকর্ম হয়েছে, বায়ু নির্গত হয়ে গেছে, নামাজ চালিয়ে যাচ্ছি, নামাজ হবে? নামাজ হবে না। আপনারা এটা বুঝেন। তার কারণ ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সময়ের মধ্যে একটা কারণ এখানে ঘটে গেছে, তাই না? তাহলে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার একটা কারণ ঘটে যাওয়ার কারণে আমার নামাজ হবে না যতক্ষণ না পুনরায় ওযু করব। সুপ্রিয় ভাই এবং বোন, কাতারে দাঁড়িয়ে আছি, আমার বাতকর্ম হয়েছে, আমি নামাজ চালিয়ে যাচ্ছি, দুর্গন্ধও হয় নাই, আওয়াজও হয় নাই, আশেপাশের লোক টেরও পান না, যেহেতু দুর্গন্ধও নেই, আওয়াজও নাই, আশেপাশের লোক আপনারা টের পাননি, কিন্তু আমার ওযু নষ্ট হয়েছে, বাতকর্ম হয়েছে, আমি কিন্তু অবগত, আমি নিশ্চিত আমার বাতকর্ম হয়েছে, আমি নামাজ চালিয়ে যাচ্ছি, আমার নামাজ হবে? আপনাদের ধারণাতে হয়ে যাবে, আপনারা তো বুঝেন নাই। কি বলছেন? আপনারা তো বুঝেননি যে আমার ওযু নষ্ট হয়েছে, তো আপনাদের ধারণাতে নামাজ হবে না যে ফেজিস্তান না করলে নামাজ হবে? আপনাদের ধারণাতে নামাজ হয়ে যাবে, যেহেতু বাতকর্ম হয়েছে আমার, বাতকর্ম হয়েছে আমার, আমি প্রকাশ না করলে আপনারা কি বুঝবেন? আমি যখন বলবো আমার বাতকর্ম হয়েছে তখন আপনারা জানবেন, তাই না? আর তার আগে পর্যন্ত বুঝবেন কেমনে? আমার তো দুর্গন্ধও হয় নাই, আর আওয়াজও হয় নাই, চুপে চাপে বাতকর্ম হয়েছে, গন্ধ হয় নাই, আওয়াজও হয় নাই, আমি যদি না বলি আপনারা বুঝতেও পারবেন না, তাহলে আপনাদের ধারণাতে আমার নামাজটা হয়ে যাবে দিব্যি, কিন্তু আমি যে নিশ্চিত আমার বাতকর্ম হয়েছে, নামাজ চালিয়ে গেলে আমার নামাজটা হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছে, কথা মনোযোগ দিয়ে শুনুন, ঈমান শূন্য অবস্থায় যদি মারা যায়, তাওহীদ শূন্য অবস্থায় যদি মারা যায়, শুধু সাধারণ মানুষ নয়, আমরা অনেক আলেমরাও কিন্তু এই বিষয়টা বুঝে গেছি। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা তো সচেতন আছি, কিন্তু ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা সচেতন নেই। এজন্য এক ভদ্রলোক আপনার তওবা করেছে, তার কোনো প্রমাণ পাওয়া যায় না, যে প্রকাশ্যভাবে স্টেজে বলে আল্লাহর ভগবান আপোষে সারু বাইরা না সালাব হলো। আরে ধর্ম তো মানুষ নিজের তাগিদে সৃষ্টি করেছে, তারও যখন ইন্তেকাল হয় কিছু ওলামায়ে কেরাম তার জানাজার নামাজ আদায় করে, মুসলমানরা জানাজার নামাজ আদায় করে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমি খুব ভালোভাবে জানি এই বিষয়টা। আজকেও যখন কোনো মুসলমান, আমার কুতুবউদ্দিন ভাই বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আবার আপনার সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজার কাছে গিয়ে প্রথমে মাথা নত করে, এটা সমন্বয় না। ভাই বলছিলেন এটা উদারতা, এটা উদারতা না,
এটা সমন্বয় না। আপনি নিজেকে বিসর্জন দিয়ে আপনি নিজের ঈমানকে ধ্বংস করে দিয়েন, আপনি নিজে মুশরিকে পরিণত হয়েন, বরং তাদেরকে তো উদ্ধার করলেন না, তাদেরকে বাঁচানোর কোনো পথ দেখালেন না, নিজেও আবার জাহান্নামে যাচ্ছেন। এটা উদারতা না, এটা অন্ধকারাচ্ছন্ন, এটা অজ্ঞতা, এটা জাহালাত, এটা কুসংস্কার। সুপ্রিয় ভাই এবং বোন, এটা বুদ্ধিহীনতা এবং চরমতম মূর্খতা। আমরা ঈমান বিনষ্ট, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ জানি, কিন্তু ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা অজ্ঞ। আমি আমার আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে মাত্র একটি বলবো। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। আইম্মায়ে ইযাম, মুহাদ্দিসিনে কিরাম, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, আপনার এই প্রসঙ্গে তারা বই লিখেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে, সেগুলো 10টি বড় বড় উল্লেখ করেছে। কিতাবুত তাওহীদ, আকীদা সম্পর্কিত বই, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই কিতাবুত তাওহীদ, সেই বইটি অন্তত আপনারা একবার হলেও পড়বেন। আমাদের মাতৃভাষায় বাংলায় হয়ে গেছে। সালেহ আল ফাওজানের বিখ্যাত বই কিতাবুত তাওহীদ বাংলায় হয়ে গেছে, আপনারা পড়বেন। আপনার এই প্রসঙ্গে প্রচুর বইপত্র আছে। আমি শুধু একটা বলবো, 10 নম্বর ঈমান বিনষ্টকারী বিষয়। যেমন ওযু বিনষ্টকারী বিষয় আছে, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয় আছে। ওযু বিনষ্টকারী বিষয় সংগঠিত হলে যেমন আপনার নামাজ হবে না ওই অবস্থায় যেমন নামাজ হবে না, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার পরে আমি আপনি যদি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, দান খয়রাত করি, সুপ্রিয় ভাই এবং বোন, আপনার যত ভালো কাজ আছে 60-70 বছর জীবনের শেষ মুহূর্তেও যদি আমার ঈমান বিনষ্টকারী একটা বিষয় সংগঠিত হয়ে যায়, তাহলে আর কোনো আমল অবশিষ্ট থাকবে না। যেমন আপনার শিরক। আল্লাহ তাআলা সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাদিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত, তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকটে এই তোমার পূর্বে যতগুলো নবী প্রেরণ করা হয়েছিল তাদের কাছে এবং তোমার কাছে এই বার্তা পাঠানো হচ্ছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, তোমার কাছে এই বার্তা উপদেশ পাঠানো হয়েছে, এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেককেই বার্তা দেওয়া হয়েছিল লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতির সম্মুখীন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। শিরক এটা হচ্ছে একটা ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয়। অনুরূপ ভাবে 10 নম্বর বিষয়টি আমি আপনাদের আলোচনা করব, আল ইরাদ আন দীনিল্লাহ। আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? আল ইরাদ আনিল ওয়াসুলিস সালাসা, 3টি মৌল নীতি থেকে বিমুখ হয়ে যাওয়া, 3টি মৌলিক নীতি সম্পর্কে না জানা, 3টি মৌলিক নীতি সম্পর্কে অজ্ঞতা, 3টি মৌলিক নীতি সম্পর্কে জিহালাত হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসীকারী বিষয়ের মধ্যে একটি। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি ইসলামের, ঈমানের, আপনার ইসলামের 3টি মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান অর্জন না করে, তাহলে সে মুসলমান হতে পারবে না, তার অন্তরে ঈমান থাকবে না, তার অন্তরে তাওহীদ থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি যে ইসলামের যে 3টি মৌলিক বিষয় আছে, সেই 3টি মৌলিক বিষয় নিয়ে কি আমরা পড়াশোনা করেছি জনগণ? আমি কি সেই বিষয়টি বলে দিই। মারিফাতুর রব, রব সম্পর্কে জানা, আল্লাহ তাআলা সম্পর্কে অবগত হওয়া, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কে, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে জানা নম্বর 1। নম্বর 2, মারিফাতুদ্দিন, আপনাকে দ্বীনে ইসলাম সম্পর্কে জানতে হবে। দ্বীনে ইসলামটা কি, দ্বীনে ইসলামটা কি, এ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। নম্বর 3, মারিফাতুর রাসূল মুহাম্মদ, মারিফাতুর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা রাসূল, এ সম্পর্কে আমাদের জানা। এই 3টি ইসলামের মৌলিক নীতি সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, আমাদের যদি জ্ঞান না থাকে,
তাহলে আমরা মুসলমান থাকবো না। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আপনি আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমাদের অন্তর তাওহীদ শূন্য এবং ঈমান শূন্য হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আমরা মুসলমান আজ যে বলছি কিসের ভিত্তিতে? আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, তাই না? কি বলছেন? আমরা কি এই তিনটি যে মৌলনীতির কথা বললাম, আল্লাহ তাআলা কে, তার পরিচিতি কি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, আমরা পড়াশোনা করেছি? কি বলছেন? আমরা পড়াশোনা করেছি, মক্তবে গিয়েছি তো আলিফ বা তা সা পড়েছি, আর কোরআন রিডিং পড়ে নিয়েছি, অর্থ বুঝিনি এখনো। তাহলে আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে এখনো জানিনি। দ্বীন-ই ইসলাম কি এটা জেনেছি, দ্বীন-ই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, দ্বীন-ই ইসলাম সম্পর্কে আমরা জানার প্রচেষ্টা করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করে যদি বলি যে আমরা মুসলমান ঈমান জেনে গিয়েছি, আমি আপনাদের বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেছে? কত বড় জ্ঞানী এবং বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমি শুধু সংক্ষেপে দুটো পয়েন্ট আপনাদের সামনে বলি। জি, দুটো পয়েন্ট। 20 বছর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, আপনার আরবের মাটিতে, আজকেও সারা পৃথিবীতে বলা যেতে পারে, স্বার্থ, গোত্র, বংশীয় টানে অনেক সময় যুদ্ধ হচ্ছে, করছে এবং বিচার চলছে। অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতে আরবের মাটিতে গোত্রীয় এবং বংশীয় মর্যাদা রক্ষা করতে গিয়ে নেই অন্যায়, জুলম, অত্যাচার, নেই ইনসাফ, সবগুলো দেখা হতো না, এগুলো দেখা হতো না, বরং বংশীয় এবং গোত্রীয় প্রভাবই এখানে প্রাধান্য পেত। বংশীয় এবং গোত্রীয় টান এখানে থাকতো। যুগ যুগ ধরে রক্তপাত হয়ে চলেছিল আরবের মাটিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক শ্রেণীর মানুষ নিরীহ মানুষের উপরে জুলম নির্যাতন করছে, নারীদেরকে প্রথিত করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে নিরীহ অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতার্থে আপনার জালেম এবং অত্যাচারীকে তাদের অত্যাচার এবং জুলম থেকে বিরত রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 20 বছর বয়স, হেল্পফুল ফদল, আর তার মাধ্যম দিয়ে আপনার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বয়স যখন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর, তখনও নবী হন নাই, তখনও রাসূল হন নাই। 35 বছর বয়সে আপনার মুশরিকরা, কাফেররা, আবু লাহাব, আবু জাহেলেরা কাবার পুনর্নির্মাণ শুরু করলো। আসলে যুগের আবর্তনে দীর্ঘ যুগ অতিক্রান্ত হওয়ার পরে আপনার কাবার চতুর দেওয়াল তো ছিল, কিন্তু উপরে ছাউনি ছিল না, উপরে ছাদ ছিল না। মুশরিকরা সিদ্ধান্ত নিল, কুরাইশরা সিদ্ধান্ত নিল কাবাকে পুনর্নির্মাণ করবে। পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আপনার হাজরে আসওয়াদ স্থাপন করার জায়গা পর্যন্ত যখন প্রাচীর উঠলো, হাজরে আসওয়াদকে আপনার তার স্থানে রাখার জন্য প্রত্যেকেই এই দাবি করে বসলো যে এই গৌরব, এই মর্যাদা আমি অর্জন করব, আমি অন্তত হাজরে আসওয়াদকে তার স্থানে রাখবো, আমি রাখবো। এই দাবিতে প্রত্যেকেই অনড়। এমনকি তারা বলতে শুরু করলো, যদি আমাকে যদি না দেওয়া হয়, অন্তত আমার গোত্রের গোত্রপতি রাখবে। এটা প্রত্যেক গোত্রের লোকেরা এই দাবি করে বসলো। আবু উবাইয়া মাখজুমি বলল, আগামী কালকে যে আসবে এখানে সেই ফয়সালা করবে, সেই হাজরে আসওয়াদকে স্থানে স্থাপন করবে। জি, এই কথার উপরে ভিত্তি করে তারা সেদিনের মতো বাড়ি চলে গেল। আপনার প্রায় 3-4 দিন অতিক্রান্ত হয়ে গেছে, আর কাবার প্রাচীর আপনার উঁচু হয় না। কাবার প্রাচীর গাঁথনি বন্ধ আছে। হাজরে আসওয়াদকে কেন্দ্র করে ঝামেলা, ঝগড়া, বিবাদ তৈরি হয়েছে। আপনার রক্তপাতের উপক্রম হবে, রক্ত গঙ্গা বইয়ে যাবে আপনার মসজিদ হারামের চত্বরে। আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়স, তখন নবী হন নাই, আপনার সর্বপ্রথম মসজিদ হারামে প্রবেশ করলেন। আর তারপরে যখন কুরাইশ বংশের লোকেরা, আবু জাহেল, আবু লাহাবেরা, আপনার মক্কার মুশরিকরা, তারা যখন মসজিদ হারামে আসছে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছে, হাদাল আমিন কদ রাদিনা, হাদা মুহাম্মদ। আরে ইনি তো হচ্ছেন আমানতদার, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, আমরা এর প্রতি সন্তুষ্ট। ইনি তো হলেন মুহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হন নাই, আপনার দীর্ঘ রক্তপাত হওয়ার উপক্রম হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইসালা করছেন। দেখুন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের দিন ছিলেন না, কি কারণে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা বলছে ইনি তো হচ্ছেন আমার উদ্ধার, ইনি তো বিশ্বস্ত, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হচ্ছেন মুহাম্মদ। তারা ঘটনা খুলে বলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, তাহলে একখানা আমাকে চাদর দেওয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিলেন, চাদর বিছিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে আপনার হাজরে আসওয়াদ খানা ধরলেন, আপনার চাদরের মাঝখানে রাখলেন। তারপরে বিভিন্ন গোত্রের গোত্রপতিদের বললেন আপনারা চাদরের কোণাগুলো ধরুন, চাদরের সাইডগুলো ধরুন। আপনার চাদরের চতুর্দিক আপনার বিভিন্ন গোত্রের গোত্রপতিরা ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার আপনারা উঠান। এবার তারা আপনার চাদর উঠালেন, হাজরে আসওয়াদের যেখানে স্থাপন করা আছে সেখানে নিয়ে যেতে বললেন, উঁচু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ ধরে স্বহস্তে আপনার ওই জায়গাতে যেখানে হাজরে আসওয়াদ রাখা আছে সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ রেখে দিলেন। সকলেই সন্তুষ্ট। আপনার 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূক্ষ্মভাবে, খুবই সুস্থভাবে, আপনার খুব সহজে কয়েক মুহূর্তের মধ্যে দীর্ঘ সমস্যার সমাধান করে দিলেন। মাত্র 35 বছরের যুবক। কত বুদ্ধিমান এবং বিচক্ষণ, কত জ্ঞানী ছিলেন এটা আপনারা বুঝতে পারছেন। তখনও কিন্তু নবী হন নাই, তখনও কিন্তু রাসূল হন নাই। 40 বছর বয়সে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানালেন। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাসূল বানালেন। এবার আপনাদের বলি যে আমার এবং আপনার ঈমান আছে কি নেই? 40 বছর বয়স হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা তো মুসলমান বংশে জন্মেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মেছিলেন। কুরাইশ বংশে জন্মেছিলেন, কুরাইশ বংশে জন্মেছিলেন। এই কুরাইশ বংশ যে বিখ্যাত নবী রাসূলের বংশধর। সুপ্রিয় ভাই এবং বোন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম বড়, ইসমাইল আলাইহিস সালাম যাবিহুল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আপনার কালক্রমে কুরাইশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো নবী জন্মগ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র নবী রূপে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় ভাই এবং বোন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাকের সূত্র ধরে ইয়াকুব, সেই সূত্রে বনি ইসরাইলে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, কিন্তু শ্রেষ্ঠতম রাসূল নবী রাসূলের সম্রাট ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40। নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছেন, 40 বছর বয়স হয়ে গেছে। কত বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন। দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরেও আল্লাহ তাআলা কি বলছেন জানেন? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমান কি এবং কিতাব কি জানতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40, তারপরে ওই ঈমান কি জানেন না। সূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ। তো 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না জিবরিল আলাইহিস সালাম ওহী মারফতে জানালেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যতক্ষণ না জানালেন যে ঈমান কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না ঈমান কি। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা বলুন যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করলাম না, যে আমরা স্কুলে পড়াশোনা করেছি, ঠিক আছে, স্কুলে ঈমান প্রসঙ্গে পড়াশোনা হয় তো, ইসলাম কি এটা পড়াশোনা হয় তো, আল্লাহর পরিচয় কি এ নিয়ে আপনার পড়াশোনা হয়? কি বলছেন? তাহলে স্কুল কলেজে হয় না, হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসায় তো আমরা 95% শতকরা 95টা লোক মাদ্রাসায় পড়িনি। তাহলে শতকরা লোক 95টা আমরা মাদ্রাসায় পড়িনি। তাহলে ঈমান কি জানবো কেমনে? ঈমান কি জানবো কেমনে? আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বীন ইসলাম কি? সুপ্রিয় ভাই এবং বোন, বুঝতে পারছেন না যে আমার অন্তরে আল্লাহর বাণী শুনে, আল্লাহর নাম শুনে, আল্লাহর আলোচনা শুনে আমার অন্তর প্রকম্পন হয় না কেন? আসলে আল্লাহর মাহাত্ম্য সম্পর্কে আমরা অবগত নই, আল্লাহর পরিচয় গুণাবলী সম্পর্কে আমরা অবগত নই, আল্লাহর শাস্তি সম্পর্কে এই জন্যই আমাদের অন্তরে ভীতির সঞ্চার হয় না। আমাদের অন্তরে ঈমান থাকলে না আমাদের ঈমানটা বৃদ্ধি হবে, আমাদের অন্তরটা প্রকম্পিত হবে। কোন যখন সূরা অবতীর্ণ হতো তখন যারা নকল মুসলমান ছিল, যখন নকল মুসলমান ছিল কালেমায়ে শাহাদাত পড়েছিল, নকল মুসলমান কালেমায়ে শাহাদাত পড়েছে, নামাজও পড়ে, আমাদের মতো 95% মুসলমানের মতো বেনামাজি ছিল না। মুনাফিক, এই মুনাফিকরা যোহর এবং আসরের নামাজ পড়তো, যোহর আসর মাগরিবের নামাজ পড়তো, শুধু জুমার নামাজ পড়তো এমনটি না। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়তো
তাহলে অন্য মনোযোগ হয়ে, অন্য মনস্ক হয়ে, উদাসীন হয়ে, অমনোযোগী হয়ে তারা সালাত আদায় করত। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই বান্ধব, তো মুনাফিকরাও নামাজ পড়তো, ইসলামের কিছু কিছু বিধান মেনে চলতো। তো সেই মুনাফিকরা যখন কোন সূরা অবতীর্ণ হতো তখন তারা বলতো কার ঈমান বৃদ্ধি হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ বলছেন যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে ঈমান আছে, সূরার মাধ্যমে যে সূরাই আল্লাহ, যে সূরা আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর আলোচনা আছে, জান্নাতের প্রলোভন আছে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করা হয়েছে, আল্লাহর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই সূরার মাধ্যমে আল্লাহ বলছেন এই সূরার মাধ্যমে যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি হয়েছে এবং এই সূরার মাধ্যমে তারা আনন্দিত হয়। আর যাদের অন্তরে নিফাক আছে, যাদের অন্তরে কপটতা আছে, যারা মুনাফিক নকল মুসলমান, তাদের রোগ বৃদ্ধি হয়, তাদের ব্যাধি বৃদ্ধি হয়। সূরা তাওবা 9 নম্বর সূরার 124 এবং 125 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হলো আরোগ্য, মুমিনদের জন্য দয়া, মুমিনদের জন্য রহমত। সুপ্রিয় ভাই এবং কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আনোয়ার ফাইজি বলে নয়, যে কোনো আলোচক, যে কোনো বক্তা কোরআনের কথা যদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলেন, কোরআন এবং হাদিসের কথা যদি বলেন, সুদকে হারাম বলেন, আপনার ভ্যালেন্টাইন্স ডে বা 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বাদ্যযন্ত্র বা সার্বিকভাবে গান বাজনা বাদ্যযন্ত্র বা নববর্ষকে কেন্দ্র করে পিকনিক, এগুলোকে যদি হারাম বলে, সুদ ঘুষকে যদি হারাম বলে, নেশাদার দ্রব্য সেবন করাকে যদি হারাম বলে, আর আপনি সেগুলো করেন, তার জন্য আপনার অন্তর যদি জ্বলে, তাহলে জানবেন আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা, আপনি ঈমানদার এখনো হতে পারেন নাই। আপনার অন্তরে কপটতা আছে, নেফাক আছে, তার কাকা আপনার অন্তরে কুফর আছে, যে কারণে আপনার রোগ আরো বৃদ্ধি হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, রাত্রের গভীর অন্ধকারে উঠুন এবং আল্লাহ তাআলাকে ডাকুন, আহ্বান করুন, হে আল্লাহ, তাহলে কি আমার অন্তরে মরিচিয়া পড়ে গিয়েছে, আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন?